আমার মাকে যে হত্যা করেছে, আমি চাই আমার মাকে যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে বালির ট্রাক দিয়ে আটকিয়ে রেখেছিল, আমার মাকে সন্তানহারা করেছিল, আমার মায়ের ছোট ছেলেকে যে হত্যা করেছিল, ইলিয়াস আলীকে গুম করেছিল, এদেশের হাজার হাজার ছাত্র জনতাকে যে খুন করেছে, এদেশের হাজার হাজার ছাত্র জনতা বিএনপির নেতৃবৃন্দকে যারা ধ্বংস করেছে, মেরেছে, পঙ্গু করেছে, অনেক মায়ের কোল খালি করেছে, সেই ফ্যাসিস্ট হাসিনার যেন ফাঁসি হয়, সেই ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি দেখে যেতে চাই। সেই জন্য এই খুনি হাসিনার যেন এই বাংলার জমিনে ফাঁসি হয়, এই খুনি হাসিনা ফাঁসির মঞ্চে যেন তাকে দাঁড় করানো হয়, 18 কোটি জনতা যেন দেখতে পায় মানুষকে হত্যা করলে তার বিচার হওয়া দরকার। আমি চাই আমার মাকে যে হত্যা করেছে, আমি চাই আমার মাকে যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে বালির ট্রাক দিয়ে আটকিয়ে রেখেছিল, আমার মাকে সন্তানহারা করেছিল, আমার মায়ের ছোট ছেলেকে যে হত্যা করেছিল, ইলিয়াস আলীকে গুম করেছিল, এদেশের হাজার হাজার ছাত্র জনতাকে যে খুন করেছে, এদেশের হাজার হাজার ছাত্র জনতা বিএনপির নেতৃবৃন্দকে যারা ধ্বংস করেছে, মেরেছে, পঙ্গু করেছে, অনেক মায়ের কোল খালি করেছে, সেই ফ্যাসিস্ট হাসিনার যেন ফাঁসি হয়, সেই ফ্যাসিস্ট হাসিনার ফাঁসি দেখে যেতে চাই। বাংলাদেশে নতুন করে আবার এদেশে আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যেন এদেশের মানুষ আবার দাঁড়িয়ে ঘুরিয়ে দাঁড়াতে পারে, নতুন বাংলাদেশ দেখতে পারে, গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, গণতন্ত্রের আপসের নেত্রীর মতো যোগ্য নেতৃত্ব আমার নেতা যেন দিতে পারে, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমার নেত্রী গণতন্ত্রের মা, যিনি এসএসসি পাস করার পর দিনাজপুরে একটি কলেজে তিনি শিক্ষাধীন ছিলেন, তখন আমার আদর্শের নেতা এদেশের গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি তাকে তার সহধর্মিণী করেছিলেন। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জীবিত ছিলেন, এদেশের মানুষের জন্য তিনি কি না করেছেন, তার সাথে থেকে আমার নেত্রী সেদিন নেতৃত্ব শিখিয়েছিলেন, রাজপথের নেতৃত্ব শিখিয়েছিলেন। তারপর এই ফ্যাসিস্ট সরকার এবং এই সৌর সরকার এরশাদ যখন 89 পর্যন্ত যখন এদেশের মসনদ থেকে নামছিলেন না, আমার গণতন্ত্রের মা সেদিন হয়েছিলেন এদেশের গণতন্ত্রের সাধারণ মানুষকে নিয়ে তিনি সবাইকে রাজপথে নেমে এসেছিলেন, এবং সেই সৌর সরকার এরশাদকে সেদিন ক্ষমতার মসনদ থেকে আমরা নামেছিলাম আমার গণতন্ত্রের মায়ের হাত ধরে। 1991 সালে যখন এদেশে নির্বাচন হলো, গণতন্ত্রের রায় পেয়ে আমার নেত্রী, আমার দেশমাতা বেগম খালেদা জিয়া সেদিনকে ছিল 16 কোটি জনগণ, আজকে যেমন 18 কোটি জনগণ হয়েছে। আমার মা সেদিন গণতন্ত্রের রায় নিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং তিনি বলেছিলেন সেদিন তিনি এদেশের মানুষের পুরুষ এবং নারীর সমান অধিকার তিনি দেখবেন, সমানভাবে দেখবেন, সকলকে সমমর্যাদা দিয়েছিলেন, যার জন্যে প্রতিটা মানুষ তাকে আপসীর নেত্রী এবং তিনি আপসীর নেত্রী, তিনি অন্যায়ের কাছে মানুষের হাতে 18 কোটি মানুষের কাছে রেখে গেলেন। আমার দেশ মাতা আমাদেরকে রক্ষা করতে হবে, এই দেশ নায়ক তারেক রহমানকে আমাদের মা রেখে গিয়েছেন, আমাদের ভাইকে আমাদের মা রেখে গিয়েছেন এদেশের 18 কোটি মানুষের কাছে। এখন আমরা এই ভাইকে সঙ্গে নিয়ে আমরা চলতে চাই, আর মহান আল্লাহর কাছে আমরা একটি কথাই বলবো, হে আল্লাহ, তুমি আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো, ফেরদাউস নসিব দান করো, আর আগামী দিনে যেন আমরা এদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের ভাইকে নিয়ে এদেশের মানুষের পাশে দাঁড়াতে পারি। এদেশের মেহনত মানুষ, খেটে খাওয়া মানুষ, এদেশের গ্রামগঞ্জের মানুষ, কৃষক, শ্রমিক যারা আছে সবাইকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ রেখে যেন আমরা চলতে পারি, আর যেন ফ্যাসিস্টের জন্ম নয় এদেশের বুকে, যেন আর কোনো ফ্যাসিস্টের জন্ম নয়, আর কোনো ফ্যাসিস্ট এসে যেন মানুষের মায়ের কোল খালি না করে, আর কোনো ফ্যাসিস্ট যেন মানুষের সন্তানকে পঙ্গু করে দেয়, আর কোনো ফ্যাসিস্ট যেন হাতির মতো একজন দেশপ্রেমিক নেতাকে খুন না করে, আর কোনো ফ্যাসিস্ট যেন এদেশের বাংলার দেশপ্রেমিককে ধ্বংস না করে। এই বলে এই প্রত্যাশা করে আগামী দিনে তারেক রহমান এদেশের হাল ধরুক।